ফুল দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা। ঘটনাগুলো খুব দ্রুত, মানে এমন এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একদমই নিন্দনীয় এবং মনে হচ্ছে খুব দ্রুত ঘটছে। আশানুরূপ টাইমের চেয়ে, সময়ের চেয়ে অতি দ্রুত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ছাত্রলীগ কর্মী ফুল দিতে গিয়েছেন এবং সেই ঘটনা এক সাংবাদিক ভিডিও করায় সাংবাদিকের উপরেও হামলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই সাংবাদিকের ক্যামেরা ভেঙে মুঠোফোন দিয়ে ছিনিয়ে নেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম বসির উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত 12টার পর উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তম্ভ অর্পণ করতে যান উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাতে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে কয়েকজন শহীদ মিনারে পুষ্পস্তম্ভ অর্পণ করতে যান। তাদের সঙ্গে জিএম সোহেলের নামের একজন উপস্থিত ছিলেন। তাকে ছাত্রলীগ কর্মী অবহিত করে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান সহ স্থানীয় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা বিরোধিতা করেন। এক পর্যায়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সোহেল সহ দুজনকে মারধর শুরু করেন। পুলিশের হেফাজতে নেওয়ার সময়ও সোহেলকে মারধর করা হয়। সে সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ ভিডিও ধারণ শুরু করেন। তা দেখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা আব্দুল্লাহ আল মাহমুদকে মারধর করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেন। আহত আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাগরিক কমিটির ব্যানারে শহীদ মিনারে আসা দুজন ছাত্রলীগ কর্মীকে বিএনপি সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মী মারধর করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন রড দিয়ে আঘাত করে মারধর শুরু করেন। অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেন। এক পর্যায়ে বিএনপির এই নেতার নেতৃত্বে যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা বেধড়ক মারধর করেন, ক্যামেরা ভেঙে ফেলে মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে একেএম বসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি শুনেছি। আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বসিরই ভালো বলতে পারবেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম প্রথম আলোকে বলেন, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যান। পরে নাগরিক কমিটির একাংশের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। তাদের সঙ্গে ছাত্রলীগ কর্মী জিএম সোহেলও ছিলেন। তাকে দেখে উপজেলা বিএনপি বিরোধিতা করে। যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুরু করেন। ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী মারধর করেন। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত সেটির প্রমাণও পুলিশ পেয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে উপজেলা নাগরিক কমিটির ২ নম্বর সদস্য মোহাম্মদ সেলিম বলেন, উপজেলায় নাগরিক কমিটির ২টি পক্ষ রয়েছে। একটি অনুমোদিত ১২৮ সদস্যের কমিটি, আরেকটি বর্ধিত কমিটি। কমিটিতে আওয়ামী পরিবারের ও মতাদর্শী অনেকেই আছেন। সোহেল আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দিয়েছে, সেসব থানার হাজির করা হচ্ছে। সোহেল অনুমোদিত কমিটির সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল আর আমি প্রেস ক্লাবের সঙ্গে ফুল